চারিদিকে কোরবানির মাংস মাংস আর মাংস। তো ভাবলাম আমি একটু আমের আচার নিয়ে আসি সবার জন্য। তো এই রেসিপিটা আমি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমের টক মিষ্টি ঝাল আচার একটা বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আম আম আমি প্রথমে ছিলে নিয়েছি, এরপরে ভালো করে ছুরি দিয়ে, যদিও যুদ্ধ লেগে গেছে আমার আম কাটার জন্য, বটিতে কাটলেই মনে হয় ভালো হতো, কেননা ছুরি দিয়ে কাটতে একটু কষ্ট হচ্ছিল। ছিলকার আবরণটা একটু, ছিলকার আবরণ না, বিচির উপরে যে অংশটা সেটা একটু শক্ত ছিল, যার জন্য একটু কষ্ট হয়েছে। যাই হোক, আমি কেটে নিয়েছি। তো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি একটা পরিষ্কার টাওয়েলের মধ্যে পানিটা একটু মুছে নিব, কেননা আমগুলো আমি কাটার পর একটু ধুয়ে নিয়েছিলাম, সেজন্য টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে এটা শুকা দেওয়ার পরে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। তো এখানে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে আমের টুকরোগুলোকে মাখিয়ে নিব শুকা দেওয়ার জন্য। তো এগুলোকে আমি দিয়ে দিয়েছি মশলা, এখন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হলুদ মরিচের গুঁড়োটা না দিলেও পারেন, শুধু লবণ দিয়েও মাখালে হয় এটা। তো আমি জাস্ট একটু কালারের জন্য হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো এগুলো আমার মাখানো হয়ে গেছে। তো এর পাশাপাশি আমি রসুন, আস্ত রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে এই প্যাকেটের মধ্যে একটু ছেঁচে নিব, কেননা এগুলো ছোট ছোট কোয়া, এই রসুনের কোয়াগুলো বেশ ছোট, এর জন্য এগুলো আমি একটু ছেঁচে নিব, তাহলে এগুলো ছিলতে ইজি হবে। আপনাদের ইচ্ছে করলে আপনারা বড় রসুনটাও ব্যবহার করতে পারেন, অথবা এক কোয়া রসুন বাজারে পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন। মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল দিলাম, এর মধ্যে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়েছি এবং গুঁড়া পাঁচফোড়ন দিয়েছি, রসুন দিয়েছি, রসুনগুলো ভালো করে ছেঁচে নিয়েছি, উপরের ছিলকাগুলো ফেলে দিয়ে, পাতলা ছিলকাটা রসুনের গায়ে লেগে আছে, আর পাশাপাশি বড় শুকনা মরিচ কেটে কুচি করে দিয়ে দিলাম, কেননা রসুনটাও কিন্তু এভাবে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা সেন্ট আসে। তো আমগুলো আমি একদিন চুলার নিচে রেখে দিয়েছিলাম, তো এতে যতটুকু পানি শুকিয়ে গেছে সেটাই এনাফ। তো এটা আমি দিয়ে দিচ্ছি এখন কষানোর জন্য। এটা আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যদি বেশি মিষ্টি খেতে চান আচারে তাহলে মিষ্টি একটু বেশি দিয়ে দিবেন, চিনিটা একটু পরিমাণ বাড়ায় দিতে পারেন। আমি যতটুকু লাগে আমি ততটুকু দিয়েছি। তো চিনিটা এখন গলে কিছুটা পানি বের হবে, ওই পানিতেই আমটা আর একটু সিদ্ধ হয়ে যাবে, আমি আরও একটু চিনিটা অ্যাড করলাম। আম আসলে শুকানো এখন খুবই সমস্যা, আমরা সবাই পর্যাপ্ত পরিমাণে রোদ পাই না। তো চুলার নিচে ছাড়া আর কোনো উপায় নেই, তো চুলার নিচেই শুকিয়েছি। আপনাদের যদি এরকম ব্যবস্থা থাকে আপনারা অবশ্যই সেভাবে শুকিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার আমের আচারের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবার সুস্বাস্থ্য কামনা।